বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় বন্ধুরা। আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা বেশ সকাল থেকে শুরু করে দিলাম। সকাল সকাল 3 মা মেয়ে চা খাচ্ছি। আমি কিন্তু সচরাচর দুধ চা খাই না, কারণ দুধ চা খেলে আমার প্রচুর পরিমাণে গ্যাস হয়। তবে কখনো কখনো নিজের ইচ্ছেটাকে প্রাধান্য না দিয়ে বাচ্চাদের ইচ্ছেটাকেও প্রাধান্য দিতে হয়। আয়াত বাবু, মাহি বাবু অনেক বেশি রিকোয়েস্ট করতেছিল যে মা আজকে দুধ চা তো বানাচ্ছ, তোমার জন্যও বানাও। প্রতিদিন কিন্তু আমি ওদেরকে প্রায়ই চা আমি আয়াত বাবুকে দুধ চাই দেই। আমি কিন্তু লাল চা খাই। তো আমি যেটা করি, লাল চাটা বানায় নিয়ে এখানে শুধু একটু পাউডার মিল্ক মিশিয়ে দেই, তাহলে দুধ চা হয়ে যায়। আজকে যেহেতু বাসায় খাঁটি গরুর দুধ ছিল, তাই সেটা দিয়ে চা বানাইছি, তাই আমার জন্য আর লাল চা বানাই না এক্সট্রা করে। তো চাটা খেয়ে 3 মা মেয়ে চলে যাচ্ছি বড় মেয়ের টিউশনে। তো আজকে প্রচণ্ড শীত ছিল উত্তরবঙ্গে, আর এই জন্য আয়াত বাবুকে একদম পুরো কভার আপ করে নিয়েছি, সোয়েটার, মাস্ক সব কিছু দিয়ে আর কি। তো অনেক বেশি মিস করতেছিলাম একটা মানুষকে, যে মানুষ ছাড়া আসলে আমাদের জীবনটা বলতে গেলে অসম্পূর্ণ। তো সে একজন মানুষ কিন্তু আমাদের সুখের জন্য, আমাদের মুখের হাসির জন্য অনেক কিছু করে। দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশায় ভরা। তো আজকে যদি আয়াতের বাবা বাসায় থাকতো বা মাহির বাবা বাসায় থাকতো, তাহলে কিন্তু আমি কখনোই বাচ্চাদেরকে নিয়ে প্রাইভেটে যেতাম না, শুধু মাহি বাবুকে পাঠিয়ে দিতাম বাবার সঙ্গে। তো মাহি বাবুকে আমি বলতেছিলাম যে মা আজকে তো অনেক বেশি কুয়াশা, তো তুমি আজকে যেও না। ও আবার বলতেছে না আম্মু আমি যাব, না গেলে আমি পিছনে পড়ে যাব, সবাই আগে চলে যাবে। আমি কিন্তু সবসময় বলি যে আমার বড় মেয়ের এই গুণটা আছে, যে সে স্কুল এবং প্রাইভেট কখনোই গাবি হতে চায় না। এটা হচ্ছে আগের দিনের ভিডিও। যখন আমার সাহেব বের হয়ে চলে যাচ্ছিল, তার মনটা ভীষণই খারাপ ছিল, কারণ সে একা যাচ্ছে, আমাদেরকে নিয়ে যেতে পারছে না। তো আমি আবার মজা করতেছিলাম, আর মজা করতে করতে বলতেছিলাম দেখো তুমি কিন্তু একাই বাইরে যাচ্ছ, আর তোমার পুরো ব্যাগটা আমি একাই গুছিয়ে দিয়েছি, আর আমি যখন যাই তোমার 2টা মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই, তারপরেও কিন্তু তুমি আমার কোনো কাজে হেল্প করো না। ও আবার মজা করতেছিল, ও বলতেছিল তুমি একাই 100, তুমি একাই পারো, এই জন্য আমাকে হেল্প করতে হয় না। তো এই মানুষটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে, শুধু এখন না, এখন তো সে বাহিরে গেছে, বোঝেন তাহলে এতটা শীত, এই জন্য আমি বাহিরে যেতে চাচ্ছি না। অথচ এই মানুষটা কিন্তু আল্লাহ 30টা দিন সেই সকালবেলা ফজরের সালাত আদায় করে হেঁটে আসে, আসার পরে সে তার কর্মস্থলে চলে যায়, যাতে করে আমাদের মুখে হাসি ফুটাতে পারে। আর হাজব্যান্ড যত বেশি রুজি করবে, তার বইয়ের মান সম্মান থেকে শুরু করে ভালো থাকাটাও কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। তো আমরা কিন্তু বুঝি না আসলে কি, আমাদের চোখের সামনে হাতের কাছে আমরা যেটা পাই সেটার আমরা কদর করতে জানি না। তো সে যখন চলে গেছে, সে কিন্তু আমাকে বারবার করে বলে দিয়েছে বাসায় কিন্তু কোনো ভর্তা ভাট্টি চলবে না, আমি ওখানে ভালো ভালো খাবো আর আমার মেয়েরা এখানে খারাপ খাবে, এটা কিন্তু আমি শুনতে চাই না। ও জানে ও বাইরে গেলে আমি বিশেষ করে রান্না বান্না করি না, শুধু আমি না, হয়তো অনেক মেয়েরা এরকমটা করে। তো আমি আবার ভাবতেছিলাম যে এটা তো সত্য, কারণ বাবা বলে দিয়েছে, এখন যদি আমি এটা অমান্য করি তাহলে সেও কষ্ট পাবে আর বাচ্চারাও কষ্ট পাবে। তো প্রাইভেট শেষ করে আমরা 3 মা মেয়ে চলে গেছিলাম এখানে মুরগি কেনার জন্য। বাসায় শুধু গরুর মাংস ছিল, তো গরুর মাংস আমি বের করতে চাচ্ছিলাম না, এই শীতের মধ্যে জমে যায়। তো আয়াত বাবুকে বলতেছিলাম যে মা মাস্কটা খোলো, ও বলতেছে না গন্ধ লাগতেছে, মাস্ক খুলবো না। আর ওকে না আমি এরকম করতে আমার খুব ভালো লাগে। ও ওখানে গিয়ে সবার সঙ্গে মিশে গেছে, আর সবার সঙ্গে এতভাবে সবাই ওর সঙ্গে এতভাবে লাগতেছিল ওর কথা শোনার জন্য। ও অনেক মিষ্টি করে কথা বলে, তো সবাই ওকে অনেক বেশি ভালোবাসে। আর ও একটু কি বলবো, যে খুঁতখুঁতে টাইপের। তো বাজার থেকে চলে আসছি, আসার পরে মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম, আর দেখেন বেশ কিছু বাজার করেছি। ভাবছিলাম শুধু রোস্টের মুরগি নিব, তারপরে বাবু আয়াত বাবু বাজারে গিয়ে বলতেছে মা আমি চিকেন ফ্রাই খাবো। তো একটা ব্রয়লার মুরগিও নিলাম, আর সেই সঙ্গে বেশ কিছু বাজার করে নিয়েছি। এখানে কিন্তু বড় মেয়ের জন্য বাজার করেছি। আপেল বোরটা কিনেছি আমার আয়াত বাবুর জন্য, আর টক বড়ই, আর হচ্ছে বেলটা কিনেছি আমার বড় মেয়ের জন্য। আর কোয়েল পাখির ডিমটা নিয়েছে আয়াত নিজে, ও নিজে বলছে যে মা আমি ছোট ছোট ডিম খাবো। আমি দেখছি ও বড় ডিম একদমই খেতে চায় না, তবে কোয়েল পাখির ডিম হলে আবার অনেক বেশি পছন্দ করে। আর পেঁয়াজ কলিটা নিয়েছি আমার জন্য, আর কিছু সবজিও বাজার করে নিয়ে আসছি। যদিও সাহেব থাকলেও আমি এই কাজগুলো পালন করি, তারপরও আজকে অনেক বেশি মিস করতেছিলাম। আর মাহি বাবু তো বলেই দিল আম্মু বাবা নাই, দেখেন মাত্র কয়েকদিন হচ্ছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বাবা মনে হয় অনেক দিন ধরে নাই। এই জিনিসগুলো মাঝে মাঝে কিন্তু আসলেই আমাদের উচিত যে ওদেরকে একটু স্পেস দেওয়া বা একটু একা করে দেওয়া, যাতে করে ওরা বোঝে যে বাবা মা একটা বটবৃক্ষের মতো, যাদের ছায়ার তলে ওরা আছে। হ্যাঁ, আল্লাহ আমাদের রিজেক দাতা, আল্লাহ আমাদের রিজেক নির্ধারণ করে রেখেছে, সেটা যার মাধ্যমে আসুক না কেন। তো ভাবছিলাম যে আজকে রান্না করব, কাটা বাছা করতে অনেকটা সময় চলে গেছে। আমার বড় মেয়ে বলতেছিল আম্মু আজকে রান্না করার প্রয়োজন নাই, যা আছে তাই নিয়ে খেয়ে ফেলি। তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খাবো ভাবতেছি। আর এখানে আবার বাবা মেয়েদের ছবি আদান প্রদান হচ্ছে, ওর বাবা ওখানে যা যা খাচ্ছে ওদেরকে ছবি দিচ্ছে, ওরা এখানে যা যা খাচ্ছে সেটার ছবি দিচ্ছে। তো অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আজকে রান্না বান্না করব না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।